চট্টগ্রাম সফর শেষে তারেক রহমান যোগ দেবেন ফেনীর পথসভায়। সেখানে এরই মধ্যে শেষ হয়েছে সব প্রস্তুতি। সভাস্থলে আছেন সহকর্মী তানভীর চৌধুরী, আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। তানভীর, সভাস্থলে নেতাকর্মীরা কি আসতে শুরু করেছেন কিনা এবং দলের চেয়ারম্যানের কাছে তাদের প্রত্যাশা কি বলছেন তারা? সবকিছু ঠিকঠাক থাকলে চট্টগ্রামের জনসভা শেষ করে আজ ফেনীতে আসছেন তারেক রহমান। 4টা বাজে ফেনীর এই যে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ আছে সেখান থেকেই তারেক রহমান বক্তব্য রাখবেন। এবং আমরা জেলা বিএনপির সাথে কথা বলেছিলাম, আমাদের সাথে এই মুহূর্তে এখানে উপস্থিত আছেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল। যেমনটা তিনি আমাদেরকে জানিয়েছেন, আজকে এখানে তারেক রহমানের আগমনকে উপলক্ষ করে জনসমুদ্রে পরিণত হবে ফেনীর এই সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ। ইতিমধ্যেই আমরা দেখেছি সব প্রস্তুতি শেষ হয়েছে, মঞ্চ তৈরি থেকে আনুষঙ্গিক যে সমস্ত প্রস্তুতি সবকিছু শেষ হয়েছে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা যদি বলি, এখানে পুরো ফেনীকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে আমরা দেখেছি নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। এছাড়াও পাইলট উচ্চ বিদ্যালয় যে মাঠ আছে সেই মাঠটি কিন্তু আমরা দেখেছি ব্যানার পেস্টুরে ছেয়ে গেছে। আমরা একটু কথা বলবো জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সাথে। কতটুকু আসলে প্রস্তুতি এখনো পর্যন্ত আপনারা সম্পন্ন করতে পেরেছেন? আমাদের প্রস্তুতি ইতিমধ্যে সবকিছু শেষ হয়েছে। এখন শুধু ফেনীবাসী অপেক্ষা করতেছে তারেক রহমানের আগমনের জন্য। ফেনীবাসী তারেক রহমানকে বরণ করে নেবে একটা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই ফেনীবাসী অপেক্ষা করছে দীর্ঘদিন। আর ফেনীবাসীর সাথে জিয়া পরিবার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে একটা আর্থিক সম্পর্ক, এই সম্পর্কটা অব্যাহত থাকবে। আজকের এই জনসমাবেশ আমরা কথা বলছিলাম জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আল্লাহর সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন সবকিছু ইতিমধ্যে এর মধ্যে শেষ হয়েছে। তো এই ছিল আমার কাছ থেকে আয়শা, ফেনী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সর্বশেষ। তানভীর, আপনাকে ধন্যবাদ।